কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা বর্ণমালা অর্থাৎ শ্যামলীকে বিয়ের প্রস্তাব দিয়েছে রায় ইন্ডাস্ট্রির মালিক চন্দাশিস রায়। না হলে শুকতারা কোম্পানিটাকে ভেঙে গুড়িয়ে দেবে জায়গাটা রায় পরিবারের। শ্যামলী দ্বিধাগ্রস্ত, কি করবে? ও তো স্যারকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে ভাবতেই পারে না। খুব দুশ্চিন্তায় পড়েছে। যাচ্ছে গাড়ি করে চন্দাশিস রায় তার মামার সাথে। কলকাতায় ওদের বাড়ি। মাঝে মাঝে কৈতর গ্রামে যায়, ওখানে ওদের সম্পত্তি। যেতে যেতে মামাকে বলছে যে আমি কি হায়নার মতো দেখতে? তখন বলল, কে বলেছে? ওই বর্ণমালা বলল, তুমি কলকাতার হায়না? তখন বলছে, বর্ণমালা বলেছে ও পুরুষ সিংহকে ভালোবাসে আর আমি হায়না। আমি যদি ওই পুরুষ সিংহকে হাতের কাছে পেতাম তাহলে এই পুরুষ হায়না এই গাড়িতেই পিষে মেরে ফেলে দিত। মামা বলছে, তুমি মাথা ঠান্ডা করো, এরকমভাবে কথা বললে চলবে না। কথা বলতে বলতেই হঠাৎ করে দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সামনে গাড়ি, পাশেই চন্দাশিসের গাড়ি। চন্দাশিস গাড়ি থেকে নেমেছে, নেমেই যে গাড়িতে ঠোকা লাগলো সেটা দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওটা অনিকেতের গাড়ি। অনিকেত খুব রেগে গেছে, বলছে এইভাবে গাড়ি চালাচ্ছেন? বলছে কী এমন ক্ষতি হয়েছে? একটুখানি হয়তো গাড়িটা দেবে গেছে, এর জন্য কত খরচা হবে? 2000 5000? অনিকেত চিৎকার করছে, একে তো র্যাশ ড্রাইভিং করছেন, তারপর আবার বড় বড় কথা বলছেন। আপনাদের জানেন কথায় নয় মার দিতে হয়। ও তখন বলছে যে তুই কে বল, তুই তো গাড়ি শুরু করেছে। চন্দাশিসকে আবার ওর মামা বলছে, মাথা ঠান্ডা করো, তুমি চলো, আমরা চলে যাই। যা হয়েছে হয়েছে। ওদিকে নেমে এসছে অনিকেতের মামনি, বলছে অনি শিগগির চল, এদিকে মন দিস না, আমরা যাই। যা হয়েছে কিছু তো করার নেই। দুজনে দুদিক থেকে গাড়ি নিয়ে চলে গেল। ওরা বুঝতেও পারলো না সাক্ষাৎ হয়ে গেল পুরুষ সিংহ আর পুরুষ হায়নার সাথে। মামা বলছে এখন অন্যদিকে ফোকাস করতে হবে না, বর্ণমালার দিকে ফোকাস করো। ওদিকে অনিকেত মামনিকে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে বুঝতে পারছে না। তারপর যখন বুঝলো তখন বুঝতে পেরেছে এটা অনন্যার বাড়ির রাস্তা। বলছে মামনি আমরা কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি? বলল ডিভোর্স পেপার পাঠিয়েছে অনন্যা, তুমি গিয়ে ওটা ছিঁড়ে ফেলে দেবে অনি, আর ওকে বাড়িতে নিয়ে আসবে। ও চিৎকার করছে, মামনি সেটা কখনোই সম্ভব না। ওদিকে কৈতর গ্রামে শ্যামলী মন খারাপ করে বসে আছে, কারোর সাথে কথা শেয়ার করতে পারছে না। হঠাৎ বিনতি আর সরলা নিয়ে এসছে দুজনকে। তারা গ্রামেরই মহিলা, টাকা ধার করেছে 3 লাখ টাকা, মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়াবে। আরেকজনও টাকা ধার করেছে ব্যাংক থেকে, ছেলের বিয়ে দেবে, ঘর তুলবে। ওরা কেন টাকা ধার করেছে? বর্ণমালাকে ওরা বলছে যে আমাদের তো শুকতারা আছে, আমরা জানি লোনটা ঠিক শোধ করে নেব। বলো বর্ণমালা, আমরা ঠিক করিনি। বর্ণমালা বলল একদম ঠিক কাজ করেছো। বুঝতে পারছে না যে কি করবে। বিনতি বলেছে তোমার মুখটা এরকম থমথম করছে, কি হয়েছে বলো না, আমরা তো তোমার আপনজন, তুমি তো বলতেই পারো, না হলে তোমার মনটা হালকা হবে না। ও ওদেরকে বলতে চায় কিন্তু বলতে পারছে না, চিৎকার করে কাঁদতে চায়। ভাবছে এতগুলো মানুষের মুখের অন্ন ওর ওপর নির্ভর করছে, ও কি করবে? কিচ্ছু ওর করার নেই, ওর হাত পা বাঁধা হয়ে গেছে। চন্দাশিস ওকে শর্ত দিয়েছে। ও ভাবছে যে আমি যদি স্যারকে ফোন করতাম, স্যার কি আমার ফোনটা ধরবে? 2 বছর হয়ে গেছে স্যারের সাথে কথা বলিনি। ভাবলো একবার তো ফোন করে দেখি। ফোনটা করতে গেল, করতে গিয়ে দেখছে ওর কাঁধটায় কেউ হাত দিয়েছে। এদিকে আমরা দেখেছি অনন্যার বাড়ি আছে মামনি। মামনি
অনন্যার সাথে কথা বলছে, সব ভুলে আবার অনিকে মেনে নাও, তুমি বাড়ি চলো। বলছে দেখো মা, আমার পক্ষে আর সম্ভব না, 2 বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে, আমি আর অনিকেতের সাথে সংসার করতে পারবো না। অনিকেত আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল ও শ্যামলীকেই ভালোবাসে, আমার কোনো জায়গা নেই ওর জীবনে, কেন আমার জীবনটা নষ্ট করলো? শ্যামলী ওর বর্তমান, ওর অতীত, ওর ভবিষ্যৎ সব, তাই আমার পক্ষে আর ওর সাথে সংসার করা সম্ভব না। মামনি বোঝানোর চেষ্টা করছে অনেক, তুমি একটু মানিয়ে নাও। ও হয়তো আগে বলেছিল কিন্তু এখন বলবে না। তখন বলল দেখো, অনিকেত যেরকম শ্যামলীকে ভালোবেসে কথাগুলো বলেছিল, ওর যে ফিলিংসটা আমার প্রতি আছে, আমারও ঠিক তাই অনিকেতের প্রতি ফিলিংস আছে। ওর ওপর আমার কোনো মায়া দয়া বা মমতা কিছুই নেই। তারপর একটা ছবি দেখিয়েছে, বলছে এই দেখো, আমি এনার সাথে সেটেল করতে চাই, ইন্দ্রাশিস। অবাক হয়ে গেছে মামনি, বলছে তুমি এরকম করো না। বলছে দেখো, আমার যা ডিসিশান নেওয়ার হয়ে গেছে, আর ডিভোর্সের কেসটাও তো সময় লাগে, তাই আর আমি দেরি করতে পারবো না, তুমি এসো এখান থেকে। মামনি অবাক হয়ে গেছে যে অনন্যা এরকম বলবে, সেটা আমরা ভাবতে পারিনি। এদিকে দেখেছি চন্দ্রাশিস গাড়ি করে যাচ্ছে, কলকাতায় ফিরছে মামার সাথে। ফোন করেছে যে ছেলেটি, সেই ইন্দ্রাশিস, যার সাথে অনন্যার হয়তো একটা সম্পর্ক তৈরি হয়েছে, ওকে বিয়ে করতে চাইছে। অর্থাৎ চন্দ্রাশিস আর ইন্দ্রাশিস 2 ভাই। কলকাতায় ফিরলেও বলছে আমাকে হয়তো কালকেই কৈতরগ্রামে আবার যেতে হতে পারে, ফোন আসতে পারে, কারণ শ্যামলীকেও হুমকি দিয়ে এসছে। এদিকে শ্যামলী যখন ফোন করতে যাচ্ছিল অনিকেতকে, দেখছে অনিকেত সামনে, বলছে স্যার আমার খুব বিপদ, আপনি আমাকে বিপদ থেকে বাঁচান, আপনি ছাড়া আমাকে কে বাঁচাবে? যখনই বিপদে পড়েছি আপনি আমায় রক্ষা করেছেন, আমি ধর্ম সংকটে পড়েছি, কি করব আপনি বলে দিন স্যার, একটু সাহায্য করুন। তখন অনিকেত বলছে যে দেখুন, আপনি একদিন অন্ধকার রাত্রে বাড়ি থেকে চলে গেছিলেন, নিজের ডিসিশান নিজে নিয়েছিলেন, নিজের জীবনের দায়িত্ব নিজেই নিয়েছেন, তখন তো আমাকে প্রয়োজন পড়েনি, তাই এবারেও আপনি আপনার জীবনের যে চিন্তাধারা বা কী ঠিক করবেন সেটা নিজেই ঠিক করুন, আমাকে আর জিজ্ঞেস করবেন না। বলছে স্যার, হাত জোর করছে, আমাকে এইভাবে বলবেন না, আপনি একটা পথ বার করুন, ওকে ছাড়া তো স্বামী হিসেবে ভাবতে পারে না, এমনকি অনিকেত বলেছিল ওকে ভালোবাসে, আর শ্যামলীও ভালোবাসে, কিন্তু সব ছেড়ে ছুড়ে ও নতুন করে জীবন শুরু করেছিল। যখন হাত জোর করে বলছে, তখন হঠাৎ তাকিয়ে দেখে কোথাও স্যার নেই। স্যার কোথায় গেল? তারপর দেখছে না, কেউ তো নেই। ওর মন খারাপ হয়ে গেছে, কাঁদছে, আমি কি করব, কোনো তো উপায় দেখতে পাচ্ছে না। বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে ওখানে যেন স্যারের সাথে কথা বলছিল, সেই সময় দিম্মা দাদু ঘরে ঢুকেছে, ভাবছে বর্ণমালার কি হলো। বলছে দিদিভাই কি হয়েছে? ও তখন চোখের জল মুছে বলছে এসো দিম্মা, ঘরে এসো। তারপর বলছে কি হয়েছে বলবি না, তোর মুখটা এত ভার লাগছে। তখন বলল দেখো, তোমাদেরকে বলবো বলেই আমি প্রস্তুত হচ্ছিলাম, আমি বিয়ে করতে চাই। দাদু দিম্মা বলছে তুই বিয়ে করতে চাস? এ তো খুব ভালো কথা, আমরা তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, হয়তো এই দিনটা দেখব বলেই এতদিন বেঁচে আছি। আমরা খুব খুশি হয়েছি, প্রস্তুত করতে হবে, খুব ধুমধাম করে তোর বিয়ে দেবো মা। তা কাকে বিয়ে করতে চাস? দাদু জিজ্ঞেস করেছে। তখন শ্যামলী বলেছে রায় ইন্ডাস্ট্রির যে মালিক আছে চন্দাশিস রায়, বলল যারা আমাদেরকে জমিটা দিয়েছিল, যেই জমিতে শুকতারা আছে সেই জমির মালিক, বলল ওই রায় ইন্ডাস্ট্রির মালিকের সাথে বিয়ে। তখন শ্যামলী বলছে আমি কি ওদের হ্যাঁ বলে দেবো? বলছে হ্যাঁ নিশ্চয়ই বলবি, ওরা অবস্থাপন্ন মানুষ, ওদের সাথে বিয়ে দেবে না এটা ভাবতেও পারে না। তাই এক কথায় রাজি। দাদু খুব খুশি। শ্যামলীর মনটা ভালো লাগছে না। সকাল হয়েছে, সকাল হতেই ও মনে মনে ভাবছে আমাকে যখন কাজটা করতেই হবে তখন করেই ফেলি, ফোন করতে হবে। তাই ফোন করে দিল চন্দ্রাশিসকে। চন্দ্রাশিস অপেক্ষায় ছিল, জানতো বর্ণমালা ফোন করবে। বলল যে সকালটা আমার ভালো হয়ে গেল,
তখন বলছে আমি আপনার শর্তে রাজি। এবার চন্দাশিস বলল, ফোনে তো সব কথা হয় না, আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি। চলে এলো কৈতর গ্রামে। সেখানে ফুলের তোড়া নিয়ে এসছে, নিয়ে এসে দিচ্ছে বর্ণমালাকে অর্থাৎ শ্যামলীকে। ও নিতে চাইছে না, বলছে নাও, তোমার জন্য নিয়ে এলাম, তুমি এত বড় একটা খবর দিলে। ও ফুলটা নিল, নিয়ে পাশে রাখলো, বলছে যদি উপহারই দিতে হয় তাহলে আপনি এই যে শুকতারার জমিটা আমাকে লিখিতভাবে দিয়ে দিন। চন্দাশিস বলছে, তুমি আমার সাথে বিয়ে করতে চাইছো না আমাকে শর্ত দিচ্ছ? তোমার তো এখন কিছু করার নেই, কারণ তুমি হেরে গেছো কেসটা। এখনও তোমার এত কনফিডেন্স, তুমি আমাকে এইভাবে বলছো? তখন বলল, দেখুন, আমি এই শর্তেই বিয়েটা করব, আপনি জমিটা লিখে দেবেন, তবেই আমি বিয়ে করব, না হলে তো আমার কোনো প্রয়োজন ছিল না। বলল যে দেখো, আমিও অনেক টাকা খরচ করেছি এই জমিটার জন্য, তুমিও অনেক টাকা খরচ করেছো, তাহলে আমাদের কি দরকার ছিল বলো এত খরচা করা? শ্যামলী বলছে যে আমি প্রয়োজনে আমার কিডনি বিক্রি করেও জমিটা রক্ষা করতাম, কিন্তু সেগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনারও সময় নষ্ট হবে, আমারও হবে, আমি তাই চাই না এইসব ঝামেলায় জড়াতে। আপনি জমিটা লিখে দিন, স্ট্যাম্প পেপারে সই করে দিন, আর আমিও আপনাকে বিয়ে করব। ও ভাবছে যে এইরকম ওর মনের জোর, বলছে এই স্পিরিটটাই আমার ভালো লাগে, তুমি এত জোর পাও কি করে? তোমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, সেই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি। এবার ইন্দ্রাশিসের সাথে বিয়ে হবে অনন্যার। ওদিকে চন্দাশিসকে বিয়ে করতে রাজি হয়ে গেছে শ্যামলী। নিজের জীবনটাকে বলি দিতেও রাজি হলো এই গ্রামের বউ মেয়েদের অবস্থার পরিপ্রেক্ষিতে। ও যদি ওকে বিয়ে না করে তাহলে শুকতারাটা গুঁড়িয়ে ভেঙে দেবে, এক মুহূর্ত দ্বিধা করবে না, শুধু বিয়ে করেই আটকাতে পারবে। কি করবে চন্দাশিস, সেটাই আমরা দেখব। ওর কথা কি মেনে নেবে? এবার অনিকেত যখন দেখবে ওর প্রাক্তন স্ত্রী আর বর্তমান স্ত্রী দুজনেই যাদেরকে বিয়ে করছে তারা একই পরিবারের দুজন সদস্য, দুই ভাই, তখন ওর মনের মধ্যে কি হবে? ও যে শ্যামলীকে ভালোবাসতো, সেই ভালোবাসা কি আর মনের মধ্যে থাকবে? ভাববে শ্যামলী হয়তো বড়লোক দেখে ওকে বিয়ে করে অনিকেতের থেকে দূরে সরে গেছে, শ্যামলীর ভালোবাসায় খাচ্ছিল, আদৌ ওকে ভালোবাসতো না, সেই জন্য চলে গেছে ওর থেকে অনেক দূরে। যদি সত্যি করে ভালোবাসতো নিশ্চয়ই একবার না একবার খবর নিত। কি হবে আমরা দেখতে থাকবো ধারাবাহিকটা। অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, সাথে থাকো।